ময়মনসিংহে একজন আপনার চুল ধরে টান দিয়েছিল যে হ্যাঁ, আমার চুলটা অরিজিনাল চুল কিনা রিয়েল সেটা কিনা দেখার জন্য দেখার একজনের জন্য। সাথে বাজি লেগেছে যে সে হ্যাঁ। বলেছে যে ওনার অরিজিনাল চুল না, একজন বলছে অরিজিনাল চুল। আবার আরেকবার মঞ্চনাটক দেখতে এসে আপনাকে দেখে গ্রিন রুমে সেন্সলেস হয়ে গিয়েছিল। একদম একদম। তারপর বিয়ে বাড়িতে আপনারা যখন যান, অনেক সময় দেখা যায় যে বরকনেকে বাদ দিয়ে আপনার সাথে ছবি তোলায় ব্যস্ত এবং একবার একটা ছোট বাচ্চা দেখে বলছিল হু ইজ হি, এত মানুষ কেন তার সাথে ছবি এক্স্যাক্টলি, তুলছে। হ্যাঁ, ওই ইংল্যান্ড থেকে একটা ফ্যামিলি এসেছিল ওই বিয়েতে। তো বাচ্চা ছেলে, সে হয়তো আবার অনেক বছর সে ব্রট আপ হচ্ছে ইংল্যান্ডে। আমাদের বাংলাদেশের নাটক তো ওইভাবে দেখে না, তো ফ্যামিলির লোকজনরা দেখে। তো বিয়ে বাড়িতে যাওয়ার পরে ন্যাচারালি সবাই ছবি তোলার জন্য এসছে, আমার সাথে ছবি তুলছে একের পর এক। ওই ছেলেটা অনেকক্ষণ দেখে থেকে মাকে বলছে যে মা হোয়াট হ্যাপেন, হু ইজ হি। হ্যাঁ, তখন ছেলে বলেছে যে মানে উনি হচ্ছেন আমাদের দেশের একজন সেলিব্রিটি, অভিনয় শিল্পী। তবে ওই ঘটনার কথা আমি কখনো ভুলবো না। একজন একটা চিঠি দিয়েছিল, আপনার বাসায় নাকি কাজ করতে চায়। ওহ, সে তো মানে কোনো ভক্ত তারকাকে এরকম অফারও দেয় যে বাসার হেল্পিং হ্যান্ড হতে হ্যাঁ, চায়। একটা চিঠি আসলো, চিঠিতে আমার মানে নাম অ্যাড্রেস করে, তো খুলে দেখলাম যে আমাকে অ্যাড্রেস করে একজন চিঠি এবং লিখেছে। ফুলের পাপড়িও বোধহয় ফুলের দেওয়া পাপড়ি ছিল। টাপড়ির মধ্যে ছিল আর কি। তো তোমার ভাবি খুলেছে ইয়েটা, চিঠি আমরা যে পড়ো কী অবস্থা। তো পড়তে পড়তে দেখলাম যে আমি শেষ পর্যন্ত সে বলেছে যে এরকম আপনি যদি আমাকে আপনার বাসায় কাজের জন্যও রাখেন তাহলেও অন্তত আমি সামনে থেকে আপনাকে দেখতে পারবো।